আজকে আমরা জানবো পডকাস্ট কি বা কাকে বলে। বর্তমান সময়ে প্রায় অনেকেই ইউটিউবের মধ্যে নিজেদের তৈরি করা ভিডিওগুলো আপলোড করেন। তাছাড়া আবার অনেকে নিজের ব্লগ সাইটে আর্টিকেল, ইমেজ বা অন্যান্য কন্টেন্ট পাবলিশ করে থাকেন। তবে আপনি কি কখনো নিজের ভয়েস রেকর্ড করে সেগুলোকে ইন্টারনেটে আপলোড বা শেয়ার করেছেন? করেননি। তবে পডকাস্টিং মানে কিন্তু এটাই। দেখুন, যেভাবে আমরা সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ব্লগ বা ইউটিউব চ্যানেলে নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা এবং বিচারগুলো শেয়ার করে থাকি, ঠিক সেভাবেই পডকাস্টের ক্ষেত্রেও আমরা আমাদের বিচার, আইডিয়া, জ্ঞান ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে লোকদের সাথে শেয়ার করি। কিন্তু পডকাস্টিং এর ক্ষেত্রে আপনাকে কথা বলে নিজের ভয়েস রেকর্ড করে সেগুলো শেয়ার বা আপলোড করতে হয়। আর তাই পডকাস্টিং এর বিষয়টা অন্যান্য প্ল্যাটফর্মগুলোর থেকে সামান্য আলাদা। বিভিন্ন ডেভেলপড কান্ট্রিজ গুলোতে আগের থেকেই পডকাস্ট করা হয় এবং সেখানে এটা অনেক জনপ্রিয়। তবে ভারত সহ এশিয়ান দেশগুলোতে পডকাস্টিং এর বিষয়টা একেবারে নতুন। তাই যদি আপনিও পডকাস্ট কাকে বলে এটা জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি বা কন্টেন্টটি আপনার কাজে আসবে। যখন প্রশ্ন হচ্ছে পডকাস্ট কি, তখন এর উত্তর অনেক সোজা। যে কোনো একটি কন্টেন্ট যেটা অডিও এর ফর্মের মাধ্যমে তৈরি করা হয়েছে, সেই কন্টেন্টটিকে পডকাস্টিং বা পডকাস্ট বলা যেতে পারে। তাই মনে রাখবেন, পডকাস্ট হলো যে কোনো বিষয়ে অডিও হিসেবে রেকর্ড করা আমাদের আলোচনা বা কথাবার্তা। যখন আমরা কথা বলে ভয়েসের মাধ্যমে রেকর্ড করে কন্টেন্ট তৈরি করি, তখন সেই ভয়েস কন্টেন্টটিকে পডকাস্ট বলা হয়। এবং যখন সেই পডকাস্টটি বা ভয়েস ফাইলটি আপনি ইন্টারনেটে এমন একটি প্ল্যাটফর্মের মধ্যে আপলোড বা শেয়ার করবেন যেখানে অনেক লোকেরা আপনার রেকর্ড করা অডিও ফাইলটি শুনবেন, তখন এই প্রক্রিয়াকে বলা হয় পডকাস্টিং। তো বন্ধুরা, আশা করি আমার আলোচনার মাধ্যমে বুঝতে পারছেন আসলে পডকাস্ট বা পডকাস্টিং কি। যদি এ বিষয়ে আপনার আরো জানার কোনো প্রশ্ন থেকে থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার পডকাস্টিং বিষয়ক ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং এরকম পডকাস্ট রিলেটেড আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।